তুমি এত রাত্রে? কি হয়েছে রে তোর? আমার আবার কি হবে? সেটাই তো জিজ্ঞেস করছি, কি হয়েছে? সকালবেলা বললি যে দোয়েলের সঙ্গে যাবি, সারাদিন কি এমন হলো যে বলে দিলি রাত্রিবেলা যাব না? আমি বলতে পারবো না মিনামা, আমি দোয়েলকে নিয়ে যেতে পারবো না। ব্যাস। কিন্তু কেন নিয়ে যেতে পারবি না সেটাই তো জানতে চাইছি। মিনামা তুমি তো জানো এই বাড়িতে আমাকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না, সবাই দোয়েলকে ভালোবাসে। আমার ভালো হোক সেটা কেউ চায় নাকি? হ্যাঁ রুদ্র, তোর শুধু বয়সই বেড়েছে, তুই বড় হবি না? কি বোকার মতন কথা বলছিস? দোয়েলের কথাটা ভাব, ও বাড়ি ঘরদোর ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে এখানে এসে রয়েছে। ওকে যদি ভালো না বাসা হয় থাকতে পারবে? আর এটা তো তোর বাড়ি, তোর বাবার তুই একটা ছেলে, সন্তানকে ভালোবাসে না এরকম হয়? তোর বাবা তোকে খুব ভালোবাসেন রে বাবা, তুই বুঝিস না সেটা। আমি সব বুঝি, বাবা আমাকে মোটেও ভালোবাসে না। বাবা আমাকে ভালোবাসলে আজ আমার জীবনটা এরকম হতো নাকি? বাবা আমাকে ভালোবাসে না, আমার কিছুতেই ভালোবাসে না। আমি ভালো হলেও বাবা আমাকে ভালোবাসবে না। আচ্ছা ঠিক আছে, তোর বাবা না হয় তোকে ভালোবাসেন না, কিন্তু আমি তো ভালোবাসি, বাসি না? তুমি বাসো। তাহলে আমি যেটা বলবো সেটা তো শোনা উচিত কিনা? হ্যাঁ উচিত। তাহলে তুই দোয়েলের সঙ্গে কালকে যাচ্ছিস। মিনামা প্লিজ। বোঝার চেষ্টা কর, তুই একবার শুধু বলেছিলি যাবি, সারাটা দিন মেয়েটা কি খুশিতে ছিল। মেয়েটা বিয়ে হয়ে এসেছে, সংসার পেয়েছে, বাড়িটা পেয়েছে, কিন্তু তোকে কতটুকু পেয়েছে রে? কতটুকু পেয়েছে? কালকের দিনটা তোকে পাবে বলে সারাদিন কি খুশিতে ছিল। লক্ষ্মী ছেলে আমার, তুই কাল যা। কি রে? হ্যাঁ ঠিক আছে, আমি যাব। তাহলে যা, দোয়েলকে গিয়ে বলে আয় যে তুই যাবি। যাচ্ছি। লক্ষ্মী ছেলে, তোমার লক্ষ্মী ছেলে। আমি একা একাই চলে যাব, কোনো অসুবিধা নেই। একা যাবি কি? আমি যেতে পারি, মানে তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি দোয়েলকে সঙ্গে করে নিয়ে যেতে পারি। তুই গেলে তো সব দিক থেকে ভালো, সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়। তুমি রাত্রে জানিয়ে দিও কাল আমাকে কখন বেরোতে হবে। আমি দোয়েলকে কালকে নিয়ে যেতে পারবো না। তুমি যখন যাবেই না তখন সকালে বললে কেন যাবে? বলেছিলাম কারণ আমার মনে হচ্ছিল আমার এই বাড়িতে তোমার কাছে একটা গুরুত্ব আছে, কিন্তু না, এখন আমি বুঝে গেছি আমার এ বাড়িতে কোনো গুরুত্বই নেই। কি ব্যাপার কি? না মানে আমি অনেকক্ষণ পড়লাম তো, তাই একটু এনার্জি সঞ্চয় করে নিচ্ছিলাম, বুঝলে? তাই? হ্যাঁ ঠিক আছে, শোনো না, কালকের ব্যাপারটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। কালকে তো তোমার পড়া নষ্ট হবে।
হ্যাঁ, সামনেই তো পরীক্ষা, পড়া তো নষ্ট করা যাবে না। এক কাজ করো না, তুমি 4টে বই নিয়ে চলো, সুজনের ঘরে বসে পড়বে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। বোঝো কি সব বলছো তুমি? হ্যাঁ, শ্বশুর বাড়িতে পড়ার বই নিয়ে যাও? লোকে শুনলে কি বলবে বলো তো? কি বলবে? কেউ কিচ্ছু বলবে না, বরং আরো ভালো বলবে। আরে না না, বলছি যে আমার কাছে না একটা 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 প্ল্যান আছে, একটা উপায় আছে। সেটা হলো যে তুমি একটা কাজ করো, তুমি যেরকম যাচ্ছিলে সেরকম চলে যাও, ওখানে গিয়ে বেশ আনন্দ ফুর্তি করো, আমি এখানেই থাকি, এখানে থেকে একটু পড়াশোনা করে নিই। তুমি বাড়িতে থাকবে হ্যাঁ। আর আমি একা একা বাপের বাড়ি যাব? তাতে কি অসুবিধার কি আছে? অসুবিধার কি আছে মানে? অনেক অসুবিধে আছে। তুমি জানো না, তোমার ছেড়ে আমার একদম ভালো লাগে না থাকতে। তার উপর ও বাড়ির সবাই কত তোমাকে ভালোবাসে না, তুমি না গেলে ওরা কত কষ্ট পাবে বলো তো। হ্যাঁ আমি জানি, আমি জানি ওরা আমাকে কতটা ভালোবাসে, কিন্তু তাতে আমি কি করব বলো? না মানে আমি বলছি যে তুমি যাও, আমি এখানেই থাকছি। হ্যাঁ। কেন যাবে না তুমি? কেন যাব না? আসলে জানো তো কি, আমার না তোমার বাপের বাড়িতে গেলে কিরকম একটা অস্বস্তি হয়, নিজেকে ওখানে বেমানান লাগে। তোমার লাগে না আমাকে ওখানে বেমানান? হ্যাঁ, মনে হয় আমি যেন নিঃস্ব, আমার কিছুই নেই। আর তাছাড়া কালকে ওখানে সৈকতদা আসবে, ওরা কত বড় লোক, সৈকতদার পাশে আমি দাঁড়াতেই পারবো না। আমি ওখানে। কে বলেছে তুমি নিঃস্ব? কেন নিজেকে এরকম ছোট মনে করো কেন তুমি? শোনো, তোমার একটা ফুলের মতন মন আছে, যেটা পৃথিবীতে অনেকেরই নেই। তার উপর তোমার কাছে সুন্দর একটা বউ আছে। হ্যাঁ, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। তোমার মতন সুন্দর বউ অনেকের কাছেই নেই। তাই? ঠিক আছে, এবার পড়তে হবে না? 3 ঘন্টা পড়বে। কালকে তোমার পড়া নষ্ট হবে, সেটা ম্যানেজ করবে আজকে, ঠিক আছে? পড়তে বসো, আর কথা নয়। পড়তে বসো, ভালো লাগে না। তুমি কাঁদছো? আমার চোখের জলে তোমার কি এসে যায়? কি এসে যায় জানি না, তবে তোমার চোখে জল দেখতে আমার একদম ভালো লাগে না। আসছো যে? তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না তাই। বিশ্বাস করো তো, আমার সত্যি কষ্ট হয়। আজকে একটু বেশি ড্রিঙ্ক করে এসেছো? হয়তো, কিন্তু তুমি কি একটা কথা জানো যে মানুষ নেশা করলে সত্যি কথাই বলে? কেঁদো না তো, প্লিজ কেঁদো না। যে মানুষের নিজেরই কোনো মূল্য নেই, তার চোখের জলের কোনো দাম আছে নাকি? হয়তো সকালে এক কথা, রাতে এসে আরেক কথা তুমি বলতে পারতে। আই এম সরি তোয়েল, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আমার ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ। আসলে কি জানো, একটা কারণে আমার বাবার উপরে খুব রাগ হয়েছিল, আর তাই ভেবেছিলাম যে বাবার কোনো কথা শুনবো না। বাবার কোন কথাটা শোনো বলো তো তুমি? শুনি, আমি শুনি, বাবার কথা শুনেই আমি
আমাকে বিয়ে করেছিলে, তাই তো? না না, আমি এটা বলতে চাইনি। আসলে কি জানো তো, বাবা আমাকে একদম ভালোবাসেন না, একদম ভালোবাসেন না বাবা আমাকে। এটা তোমার ভুল ধারণা রুদ্র। কোনো বাবা মা তার ছেলে মেয়েকে ভালো না বেসে থাকতে পারে না। অবশ্য কি দোয়েল, তোমার মতো হার্টলেস মানুষরা ভালোবাসা কি সেটাই তো বোঝে না। তরমুজ খেয়ে খেয়ে না মুখটা একেবারে মেরে গেল রে। অত চিন্তা করছেন কেন দাদা? কদিন পরে তো আম কাটানোর দিন আসছে না? আম? হ্যাঁ, এটা যা বলেছিস, আমের কথা শুনলে না আমার একেবারে জিভটা লক 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 করে। রকমের আম, এই ফজলি, হিমসাগর, তারপরে ল্যাংড়া। কি হলো সন্দীপ, কোথায় চললে? আরে বসো বসো। আর কতক্ষণ বসে থাকবো? সেই সকাল থেকে বসে আছি। ডেকে পাঠিয়েছেন ফোন করে, কাজটা কি কখন বলবেন? এই না, এত অধৈর্য হলে চলে ভাইটি। বসো বসো, এক মিনিট। এই পচা পচা। হ্যাঁ দাদা। ফাইলটা দে। রেডি হয়ে যায়? হ্যাঁ দাদা, একদম রেডি। দিয়ে দে। ধর। এই হলো তোমার আগামী দিনের কাজ। না, যার জন্য এতক্ষণ তোমাকে বসিয়ে রাখা, বুঝেছো? কিসের ফাইল এটা? দেখো, আরে কাল থেকে অফিসেই যাবে, হাতে ফাইল না থাকলে মানায়? অফিসে যাও মানে? কোন অফিসের কথা বলছেন আপনি? দিবাকর দেবরায়ের অফিস। কাল থেকে তো তুমি ওখানে আবার চাকরি করবে। নতুন করে দিবাকর দেবরায়ের আবার প্রিয় পাত্র হয়ে উঠবে। তারপরে একদিন সুযোগ বুঝে দিবাকরের ওই চেম্বারের মধ্যে একটা ছোট্ট আলমারি আছে, তার মধ্যে একটা সবুজ ফাইল আছে। ওই ফাইলটা বের করে নেবে আর এটা ওখানে রেখে দেবে, ব্যাস। আপনি কি বলছেনটা কি? এই কাজে আমি পারবো না, কোনোদিন পারবো না। পারবে না? পারবে না? পারতে তো তোমায় হবেই সন্দীপ। আর যদি না পারো তাহলে আমি কি করব তা তো সেদিন আমি তোমাকে বুঝিয়েই দিয়েছি। করছেন তো আপনি আমাকে ব্ল্যাকমেল। ব্ল্যাকমেল করছি, তাই তো? করছি, কারণ এই ফাইল বদলের কাজটা তো আমাকে তোমাকে দিয়েই করতে হবে সন্দীপ। পচা। হ্যালো। নাও ধরো। কোথায় চললে? আজ রাত্রিটা তো তোমাকে এখানেই থাকতে হবে সন্দীপ। বিরিয়ানি আনিয়েছি, বুঝেছ? যাও, খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পল্টু। তোদের সন্দীপ দাদাকে বিছানা করে দিবি। আচ্ছা। বজা। হ্যাঁ দাদা। ভালো করে মশারি টাঙিয়ে দিবি, একটা মশাও যেন সন্দীপকে কামড়াতে না পারে। নিশ্চিন্ত থাকুন দাদা, সব ঠিক হয়ে যাবে। যা চল চল। বুঝি তো, আমিও ভালোবাসার মর্ম বুঝি। তাই পাথরও তাহলে ভালোবাসার মর্ম বুঝি। যাই, কাল সকালে আবার বাবার সঙ্গে বেরোতে হবে। বাবার যাওয়ার কোনো দরকার নেই। কেন? কারণ কাল আমি তোমাকে প্রজেক্ট মিটিংয়ে নিয়ে যাব। কিন্তু আমি তোমার সঙ্গে যাব না। কেন যাবে না? তোমার ইচ্ছেতে সবকিছু হবে? কি ভেবেছো কি তোমার যখন যা মর্জি তাই করতে হবে? কাল সকালে উঠে যদি তুমি বলো
যে নিয়ে যেতে পারবে না, তখন পারবো না রুদ্র, আমি আর পারবো না। আমি আর অপমান সহ্য করতে সত্যিই পারছি না। আমি ক্লান্ত হয়ে পড়েছি। আর এরকম হবে না তো, আমি বললাম তো সরি। প্লিজ, আমি মীরামাকে কথা দিয়েছি যে আমি তোমাকে নিয়ে যাবো। ও, মীরামাকে কথা দিয়েছো বলেই বুঝি নিয়ে যেতে হবে? না তো, আমাকে একটা সুযোগ দাও, এরকম ভাবে অভিমান করে থেকো না। অভিমান? অভিমান তার উপর করা যায় রুদ্র যার উপর অধিকার থাকে। ছাড়ো না এসব কথা। তোমার অভিমানের চেয়ে বাবার শারীরিক অবস্থাটা বেশি গুরুত্ব রাখে। মীরামা বলেছে বাবাকে বলবে। চলো না প্লিজ। আমি জানি তুমি আমাকে না করতে পারবে না। যাবে তো প্লিজ? ঠিক আছে। থ্যাংক ইউ। প্রদীপ, আরে কি আনতে হবে বাজার থেকে? ফর্দটা দাও, বাজার করে ফিরে আসতে হবে তো তাড়াতাড়ি। হ্যাঁ, ফর্দটা তো আমি সুজনের হাতে দিয়ে দিয়েছি। এই দেখো, সুজনের হাতে দিয়ে তো, তাকেও তো দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল? ও তো ওই পাড়ার কোণে ওই যে মুদির দোকান, ওখানে একটু পাঠিয়েছি ওই কয়েকটা জিনিস আনার জন্য। তুমি যাওয়ার সময় বরং ওর হাত থেকে নিয়ে যাও না। ঠিক আছে, ঠিক। আচ্ছা বড় বৌদি, এই রোদ্দুরে দাদাকে বাজারে না পাঠালেই হচ্ছিল না? সন্দীপ কোথায়? ওই তো বাজারটা করে আনতে পারতো। সত্যিই তো, সকাল থেকে সন্দীপকে তো একবারও দেখলাম না। ও কোথায়? হ্যাঁ, আসলে সন্দীপ থাকলে যেতে পারতো, কিন্তু আসলে ওর অফিস থেকে না একটা খুব জরুরি ফোন এসছে জানো। ওর ভীষণ কাজের ছেলে তো, তাই বসের আবার ওকে ছাড়া একদম চলে না। চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, বৌদি একদমই ঠিক কথা বলেছে। ও শোনো ঠাকুরপো, তুমি কিন্তু গলদা চিংড়িটা মনে করে নিশ্চয়ই আনবে। বড় জামাই আবার গলদা চিংড়ি খেতে বড় ভালোবাসে। তাছাড়া ছোট কিন্তু যাবার সময় বারবার বলে গেছে গলদা চিংড়ি যেন আনা হয়। ওরে বাবা, তাহলে তো গলদা চিংড়ি আনতে হবে। শোনো, আমি তাহলে বাজারটা ছেড়ে আসি। আসি বৌদি, আমি আসছি। আর এই সময়েই ছোট বৌদি গেল তারাপীঠে। ছোট বৌদি ছাড়া বাড়িটা ভালো লাগে বলো? কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? দোয়েল, রায় ওরা কখন আসবে? দোয়েল আসলে আসতে পারবে না, তবে রায় আর কৃষ্ণ ওরা চলে আসবে এক্ষুনি। চলো চলো, রান্নার ব্যাপারটা আগে দেখি। সাবধানে যাস বাবা, সাবধানে যাস মা। আমরা যেন দুটো বাচ্চা ছেলে মেয়ে বাড়ি থেকে প্রথমবার বেরোচ্ছি। সাবধানে যাস বলার আবার কি আছে? এটা আমার মা বলতো, সাবধানে যাস। তুমি বলো বদ্দু ভাই, আমি কি বাচ্চা? দেখেছো আমার কেউ কিরকম সুন্দর সুন্দর গুছিয়ে কথা বলতে? তুমি তো খুব সুন্দর সুন্দর কথা বলতে শিখে গেছো। মানি থাকলে বলতে এরকম পাকা পাকা কথা। ভাগ্যিস তোমার মানি বাড়ি নেই, তাহলে দিত। কোথায় গেছে? ওই প্রিয় স্কুলে নাকি গার্জেন? সত্যি দেখেছো অপর্ণা, যেমন বাবা তেমনি মেয়ে। পিউ তো জয়ন্তীর থেকে বেশি দেবজিতের ক্লোজ। হ্যাঁ, তা ঠিক। আমিও তাই। আমিও আমার বাবার খুব কাছের। বাবা যখন আমায় অপু বলে ডাকতো, তখন আমার মনে হতো আমার জীবনে কোনো সমস্যাই নেই। আমি জানি অপর্ণা, বাবা মায়ের অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারে না, কিন্তু আজকের দিনে একদম মন খারাপ করবে না। আমারও মা অনেক ছোটবেলা মারা গেছিল। আমার মায়ের অভাব পূরণ করেছিল আমার দিদি, তুলি দিদি। আমারও তো মা আমাকে ছেড়ে চলে গেছে। মাঝে মাঝে মাকে খুব মিস করি, ভীষণ মিস করি। আচ্ছা, এটা কি হচ্ছে? আমি বলতে বাধ্য হচ্ছে, অষ্টমঙ্গলা যাচ্ছে, এটা সবাই কোথায় হই হুল্লোড় করে বিদায় জানাবে, তারা দুঃখ দুঃখ কথা। এটা খুব ভাই, নিতাইদা কোথায়? আমি যে বললাম ট্যাক্সি ডাকতে, কোথায় যে যায় না। আমার ট্যাক্সি কেন? তোর বাবা কিন্তু বারবার বলে গেছে গাড়ি নিয়ে যেতে।
নাহলে বাবা খুব রাগ করবে ট্যাক্সিতে গেলে। আচ্ছা শোন না, তোরা এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়, অপর্ণার বাড়ির লোকেরা খুব চিন্তা করবে তো। দেরি করে লাভ নেই, আর দেরি মা করিস আসছি না। আমি। হ্যাঁ অপর্ণা, টাটা। সাবধানে সাবধানে যেও।